আজকে শপিং করতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তারপরে দুটো রাস্তা পার করে তারপরে আমরা শপিং মলে গেলাম। কি ঘটলো বলছি সব কিছু। তো আজকের ভিডিওটা ইন্ট্রোটা দিয়েই ফেলি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিয়া আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড। দিয়াস ওয়ার্ল্ডের আরও একটি সুন্দর ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো যেটা আমাদের সাথে হয়েছিল, আমরা অ্যাকচুয়ালি দুজনে মিলে শপিং করতে বেরিয়েছিলাম। পয়লা বৈশাখীর শপিং, মানে ও মামা বাড়িতে এসছে, ও চলে যাবে, তাই আমার তরফ থেকে ছোট্ট একটু গিফট দেওয়ার জন্য নিয়ে গেলাম। আর যাওয়ার সময় ফার্স্ট যে রাস্তাটা দিয়ে আমরা সবসময় এই বাজারে যাই, সেই বাজারে যেতে গিয়ে ওখানে একটা সাপ, আর অ্যাজ ইউজুয়াল আমি সাপে ভীষণ ভয় পাই, তো ওখান থেকে ছুটে ছুটে পালিয়ে ফের বাড়ির সামনে চলে আসলাম। দিয়ে আরেকটা রাস্তা দিয়ে যেতে গেলাম, সেখানেও আরেকজন বলে ওই দেখো একটা সাপ যাচ্ছে, তো সেম আমরা ওখান থেকেও পালিয়ে চলে এলাম জানো। তারপর ওখান থেকে পালিয়ে বাড়ির পিছনের রাস্তা থেকে আমরা গেলাম। আর ভাবছি, আর যেতে যেতে বলছিলাম যে এখানেও যদি সাপ থাকে তাহলে আর বাড়ি থেকে বেরোবোই না, বাড়ি চলে যাব। তো মনাকে ঘুম পাড়িয়ে রেখে আমরা দুজন চলে গেলাম। গিয়ে যেগুলো মোটামুটি একটু চোখে লাগছিল ও ট্রায়াল দিচ্ছিল, আর ও বললো মামুনি আমার এগুলো সবই ভালো লাগছে। তো যে কটা ভালো লেগেছে নেওয়া হয়েছে মোটামুটি। তারপরে আমি মেয়ের প্যান দেখছিলাম, কারণ গরম পড়ে গেছে, পাতলা পাতলা প্যানেরও দরকার ও পড়বে বলে, তাই প্যানও দেখছিলাম। তো প্রত্যেকটাতে আমি সাইজ দেখছিলাম, কোনোটা ছোট কোনোটা বড়। তো এরকম করে করে প্যানগুলো, এই ভিডিওগুলো কিন্তু আমাকে গুল্লু করে দিয়েছে, হ্যাঁ ও বেশ ভালোই ভিডিও করেছে। আর আমরা এই প্যান্টটা নিয়ে নিচে নেমে গেছিলাম। তারপরে ভাবলাম যে গুল্লুকে নেওয়া হলো, মনার জন্য নেওয়া হলো, বরবাবু কেন বাদ যায়, তাই ওর জন্য একটা টি শার্ট নিয়ে নিয়েছে। তো অনেক কিছু শপিং করে ফেলেছিলাম, বুঝতে পারিনি যে করতে করতে অনেকটা বেশি শপিং হয়ে গেছে। তো যাই হোক, পেমেন্ট করে আমরা বেরিয়ে গেলাম। আর বেরিয়ে যাওয়ার পরে আর ওখান থেকে গুল্লুকে একটা কেক কিনে দিয়ে আমরা সোজা বাড়ি চলে গেলাম। আর বাড়ি গিয়ে তারপরে শপিং দেখার পালা। মা বাবা তো শপিংটা দেখে নিয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর বরবাবু কলকাতা থেকে ফিরে শপিং দেখা স্টার্ট। কত শপিং করে এনেছি দেখ মাম্মা। এটা কার? এটা আমার। এই হঠাৎ এরকম গিফট কি ব্যাপার? হ্যাঁ লটারি লেগেছে নাকি? গুল্লুর জন্য শপিং করতে গেছিলাম, গুল্লুকে দেবো, তা তোমাকে দেবো না, তাই ভালো। আমাদের বাথরুমে যেই এটা না, এটা তো ওমেন সেটা women date ও মেখে নেবে কিছু। তারপর দেখা তোরগুলো দেখা, তারপর কই দেখি একটা একটা সেফ। বাহ, গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে। আর আমাকে বললাম মানাবে ভালো। গুল্লুকে বলেছিলাম এরকম টাইপের নে, ও কি সব পছন্দ করে নিয়েছে দেখো। ও তো গুন্ডা। আরে বাস, এটা যদিও আমি বললাম যে এই কালারটা ভালো লাগছে নি, কালারটা ভালো লাগছে। ওর সব দুটো তিনটা করে পছন্দ হচ্ছে, সে তাই আমি বললাম তার নে যেটা ভালো লাগে, এটা ও পছন্দ করেছে। এই কালারটা কিছুদিন পর ফেড হয়ে যাবে। ফেড হয়ে যাবে মানে হালকা হয়ে যাবে। এটা তো কয়েদিদের প্যান্ট হয়েছে, আমি এটা পছন্দ করেছিলাম, ভালো লাগছিল ও পরে। আর এইটা ও হ্যাঁ ট্রায়াল দিয়ে দিয়ে নিয়েছে, এইটা ও পছন্দ করেছে। এইটার ফুল প্যান্ট কিনে দিতে হবে, এবার ফুল প্যান্ট ওর হয়নি, আর নাহলে একটাই প্যান্ট কিনে দিতাম। আর মেয়ের প্যান্টগুলো দেখো। এত শপিং করেছো? আর বলো না, সব করে গিয়ে দেখি অনেক বিল হয়ে গেছে। তারপরে পার্সে যা ছিল কাচিয়ে কুচিয়ে বিল পে করেছি। তারপর ও বেরিয়ে বলছে মামুনি একটা কেক কিনে দাও। তারপর আবার নিয়ে গিয়ে ও কেক কিনতে গিয়ে কি বলছে না, বলে কি কেক দিতে হবে না, ওই বার্গার ফার্গার কিনে দিতে বলছে। আমি আমার কাছে আর টাকা নেই, তুই এখন একটা কেক খা। তারপর একটা কেক কিনে দিয়েছি। আমি বলি হ্যাঁ তোর মামা কিনে দেবে এখানে পরে এনে। না ঠিক আছে, গরমের সময় ঢিলা ঢালা ঠিক আছে।
এই যে না এগুলো কার সোনা? আর এই দুটো কালার নিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। এই যে একটা গুল্লো আগে ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, ওই জন্য ওই যে এই কালার দুটো হয়ে গেছে। এ বাবা, বুঝতে পারিনি। যাই হোক, ও ফেরত দাও না, মনে তো লাগবে অনেক প্যান, ও হিস করে দেয় এই গরমের সময়। তুই আগে একটা ঢুকিয়ে দিয়েছিস, পরে আমি আবার একটা নিয়েছি। এরকম একটা রাখতে হলে ভালো হতো। ওটা ওইগুলো পাতলা আছে, ওটা একটু মোটা, তাই জন্য ওইগুলো বেশি নিয়েছি। এই না, এই দেখ, ভেঙে দে সব, ভেঙে দে। চলে আয়, চলে আয়, চলে আয়। লাগছে। দেখা দেখা বিজয়, দেখা বেচারার পা ফুলে গেছে, দেখা। গেরে গেরে গেরে, এ তো দাদা কই? দাদা ওই তো নিচে কি শোনো, একটু জয়নিতাই করো, জয়নিতাই। খিদেতে মরে গেলাম তো। বরের হাতে চা আর সাথে কিনা চপ। কই চপ? ওরা খেয়ে এসছে, ওরা খাবে না, ওরা। আজকের মতো ব্লগসটা এখানেই শেষ করব। তোমাদের সাথে আজ আমি অনেক কিছু শেয়ার করেছি, আর সবাইকে রিকোয়েস্ট করছি ফ্যানের যে আওয়াজের সাউন্ডটা প্লিজ অ্যাভয়েড করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।